বলার পরে আমি তো এই জিনিসগুলো এত ঘাটাঘাটি করি নাই, বুঝিও নাই। তারপরে হচ্ছে 24-25 সালে তার সাথে আমার যোগাযোগ কিছুটা কমতে থাকে, কিন্তু যখনই তার মানে নিড হইতো বা যখনই দরকার হইতো সে আমাকে মেসেজ দিত, বাসায় খালি থাকলে সে এটা ওইটা বলতো। আমার সাথে অনেক মানে খারাপ ব্যবহারও করছে, উল্টোপাল্টা গালাগালিও। এখন সে বলতেছে 6 বছরের মাথায়। তাছাড়া তার স্ট্রাগেলে আমি মানে বরিশাল যে আসছে, ঠিক আছে, আমি মোটামুটি ব্যাক সাপোর্ট দিছি। তার পড়াশোনার বাবদ হোক, টুকটাক প্রত্যেক মাসে 1500-2000 যেমন আমি যেমন পারছি, আমি তো আর ইনকাম করি না, তারপরেও আমি আমার খরচ থেকে আমি যেমন পারছি আমি তাকে দিয়েছি। ইভেন এই যে বাইক কিনছে সে, সেখানে আমি 15-20 হাজার টাকা কন্ট্রিবিউট করছি। আমার ফোন, আমার বাবা মায়ের পুরনো যে ফোন, সেটাও তাকে দিছি। তার সমস্যা আমার মানে শখের থেকে আমি তার সমস্যাটাকে দেখছি যে না, তার সমস্যা আছে, আমি ওরে হেল্প করি। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিছে, বলছে যে তোমাকে আমি জব পাইলে তোমাকে আমি বিয়ে করব, আমার ফ্যামিলিকে জানাবো। ওর বোন বা ওর বাবা আর বোনের কাছে আমাকে ফ্রেন্ড হিসেবে পরিচয় সামনে একবার নিয়েছিল। এই তারপরেই বলছে যে আমি যদি জব পাই তাইলে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু এর মাঝামাঝি সে ওই মেয়ের সাথে 23 সাল থেকে রিলেশন করে। তারপরে তার ফেসবুকে অন্যান্য মেয়েদের সাথেও সে মানে চ্যাটিং করে। ইভেন তার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি সে আমাকে ব্লক করে দিছে। রিজন কি? সে আমাকে বলতেছে আমি নাকি আমার এক্সের সাথে প্রেম করছি, তার সাথে আমি কথা বলছি, সেই রাগের জেরে সে ওই মেয়ের সাথে গেছে। ঠিক আছে, তাইলে ওই নাম ধরে স্পেসিফিক বলবেন কে কোন মেয়ের সাথে গেছে? ওই ছেলে আমার যে বয়ফ্রেন্ড, সে অন্য ছোট জাবেদ, সে তার নাম হচ্ছে জাবেদ, সে অন্য ওই মেয়ের সাথে সে রিলেশনে গেছে। আজকেও সে বলে আমি নাকি তাকে ধোঁকা দিচ্ছি। তাইলে সে এতদিন যে আমার সাথে করছে, তাইলে সে রাগের বশবর্তী হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য বাইকের তেল ভরার টাকাটা পর্যন্ত আমি দিছি। বাইকের তেল ভরার তার সাথে তাকে ছবি বা ভিডিও না পাঠাইলে তাইলে সে রাগারাগি করতো। তার মন মতো কিছু না হইলে সে গালাগালি রাগারাগি করত। আমরা খারাপ, মা বাবা তুলে গালাগালি করত। তাকে দিতেই হবে, আবার ফেস সহ। ফেস ছাড়া দেওয়া যাবে না, ফেস সহ দিতে প্রবলেম কি? সে তো কিছু করবে না। সে এইভাবে কনভেন্স করতো আমাদের, না দিলে মানে প্রচুর ঝামেলা। একটা মেয়ের সব বিষয়ে যে একটা মেয়ের সবসময় দোষ হয় এরকম না। একটা মেয়েকে তারা মানসিকভাবে এমনভাবে তৈরি করে ফেলায় যে মেয়েটা ওইখানে সে দিতে বাধ্য। কেন দিবে না? মেয়েটা সব জিনিস করতে বাধ্য, এরকম মানে সে মানে আমাকে করে ফেলছে। আমি আমি এমন কিছু নাই যে ওর জন্য করি নাই। এখনো বলতেছে সে আমাকে ভালোই বাসে নাই, সে 3-4 বছর আমি নাকি বারবার তার কাছে গেছি। তাইলে সে কেন এগুলো করছে? মানে একটা মেয়েকে ভালোবাসার কথা বললে, বিয়ে করার কথা বলে এগুলো প্রতারণা কেন করছে? আমার কাছ থেকে কেন টাকাগুলো সে নিচ্ছে? আপনারা তিনজন নাকি তারা মারধর করতেন, কারণ হ্যাঁ, আমি আমার জীবন থেকে মোট 6টা বছর নষ্ট করেছে, 6 + 9।